শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 102 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি। বন্ধুরা 8 নম্বর অঙ্ক তোমাদের দেখবে বইয়ে যে সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে এমন কথা বলেছে। সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে? 30 কিলোমিটার পথ যেতে খ নম্বরে লিখছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা দেখলাম সিম্পল একটি অঙ্ক। 8 নম্বরটা বলেছে সুমন নামের একটি ছেলে সে সাইকেল চালায়। এখন সেইখানে সে বলেছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে। এখানে বলা হয়েছে 8 ঘন্টায় কত কিলোমিটার। তাহলে কি দেখেছি কি যে ক নাম্বার সুমন এক ঘন্টায় সাইকেলে চড়ে যেতে পারে সাইকেলে চড়ে যেতে পারে 8 কিলোমিটার কিমি। তাহলে কি সুমন 1 ঘন্টায় যেতে পারে। এখন আমাদের কাছে জানতে চাইছে সুমন 6 ঘন্টায় সাইকেলে চড়ে যেতে পারে, এখানে হবে 6 উপরে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি যায় 6 ঘন্টায় তাহলে কি বেশি যাবে না কম যাবে? 1 ঘন্টায় যদি 8 কিলোমিটার যায় তাহলে 6 ঘন্টায় সে বেশি যাবে। তাহলে হবে কি 8 গুণ 6, 8 গুণ 6 সমান হবে কিলোমিটার। এখানে 6টা 48 কিমি। তাহলে কত পাইলাম? 48 কিলোমিটার। বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রথম অঙ্কটি কত সহজ ছিল। এবার ঘ নাম্বার অঙ্কটিতে চলে যাই। আচ্ছা, খ নাম্বার অঙ্কটি কি ছিল? খ নাম্বার অঙ্কটি ছিল এক ঘন্টা সে প্রশ্নটা করেছে 30 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে আমরা কি পেয়েছি 8 সুমন, এখানে লিখে নেব সুমন 8 ঘন্টায় সাইকেলে চলে যায় বা যেতে পারে। সুমন 8 ঘন্টায় তো না, 8 কিলোমিটার কিমি পথ যেতে পারে আট কিলোমিটার পথ যেতে পারে বা যায় বা সময় লাগে যায় না, যেতে পারে কত? 1 ঘন্টায়। 1 ঘন্টায় সুমন 8 কিলোমিটার পথ যেতে পারে 1 ঘন্টায়, এই কথাটা লিখবা। তারপরে 1 কিলোমিটার পথ যেতে পারে বা যেতে সময় লাগে তোমরা যেটা লেখো এত ঘন্টায়। এরপর তোমাকে 30 কিলোমিটার পথ যেতে হবে, এটা বলেছে যেতে পারে তখন হবে এখানে 8 এখানে 30 গুণ 1। একের কোনো মূল্য নেই, যদিও দেওয়ার দরকার নেই, তারপরে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে কাটাকাটি করি 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হয় উপরে হয় 15 আর নিচে হয় 4। তাহলে 4 এর 15। কথার অর্থ হলো এভাবে আবারও যদি এটাকে ভাগ দাও বা ডাইরেক্ট তুমি 8 দিয়ে 30 কে ভাগ দিতে তাহলে উত্তর আসতো 3.75 ঘন্টায়। অর্থাৎ 1 ঘন্টায় সে যায় কতটুকু? এখানে কি কত ঘন্টায় যেতে পারবে? 30 কিলোমিটার পথ যাইতে তার 3.75
7-5 ঘন্টা সময় লাগবে। তাহলে বন্ধুরা এখন আমরা লিখব সুমন অর্থাৎ 30 কিলোমিটার পথ, অতএব 30 কিলোমিটার পথ যেতে সুমনের লাগবে 3.75 ঘন্টা। 3.75 ঘন্টা তার সময় লাগবে। তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর প্রতিদিন একটি করে অঙ্ক সলভ করে দিয়ে দিচ্ছি। তোমরা সেই বিষয়টা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই তাতে উপকৃত হবে। আশা করি সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। দেখো একেবারে সুমন এখানে বলেছিল 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় কত? ছোট্ট বাচ্চাদের অঙ্কের মতো, কিন্তু তোমরাও ছোট, তাই 6-8 = 48 কিলোমিটার পথ যাবে। পরে বলেছিল 30 কিলোমিটার পথ তার যেতে কত সময় লাগবে, সেখানে আমরা লিখব 8 কিলোমিটার পথ যেতে পারে 1 ঘন্টায়। 1 কিলোমিটার 8 এর 1 ঘন্টা অর্থাৎ 30 কিলোমিটার। তখন আমরা পেয়ে গেছি কত? 3.75 ঘন্টা, অর্থাৎ 3.75 ঘন্টা সময় লাগছে। আর বন্ধুরা আমরা একটি কথা কিন্তু সবাই জানি, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে শত শত কোটি টাকার মালিক হলেও সুখী হতে পারে না। আর স্বাস্থ্য ভালো থাকলে সে যদি সিম্পল ভাবে বসবাস করে তবুও তিনি সুখী, অর্থাৎ সে আরামসে একটি ঘুম দিতে পারবে, কোনো চিন্তা নেই, আবার চলাফেরা করতে পারবে, খেতে পারবে। যদি তার বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেয় তাহলে খাবার সামনে থাকলেও খেতে পারে না। তাইলে আমাদেরকে কি করতে হবে? সেই জন্য সবসময় সচেতন থাকতে হবে যেন আমাদের শরীরে কোনো রকমের রোগ ব্যাধি বাসা না বাঁধে। আর সেজন্য কি কি সচেতন থাকতে হবে? এক হলো প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট জোরে জোরে হাঁটতে হবে। যদিও তোমাদের কাছাকাছি যদি স্কুল থাকে, মোটামুটি কাছে হেঁটে যাওয়া যায়, তাহলে তোমরা একটু আগে বের হও এবং হেঁটে হেঁটে স্কুলে যাও এবং হেঁটে হেঁটে স্কুল থেকে আসো। তাতে দুটো কাজ ভালো হবে, যেমন তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তেমনি তোমার অর্থ বেঁচে যাবে। বন্ধুরা এই যে বিষয়গুলো, এবং এর সাথে সাথে তুমি পরিশ্রমী হতে পারবে। যখন তুমি অফিসে যাবে, যখন বড় হবে অফিসে যাবে, তখন দেখবে তোমার গায়ে আর সেই কষ্টটা লাগছে না। তাহলে বন্ধুরা আমরা কি করব? আর একটা জিনিস আছে, আমরা প্রায় মানে সবাইকেই দেখি, বেশি সংখ্যক মানুষকেই দেখি ফাস্টফুডের দিকে খুব ঝুঁকে। তোমরা ছোট ছোট আছে, তোমাদের যদি বাবা বা বাহির থেকে আসে আর সে যদি বার্গার নিয়ে আসে, যদি পিৎজা নিয়ে আসে, যদি ওই যেটাকে বলা হয় নান রুটি নিয়ে আসে, তাহলে তোমরা খুব খুশি হও। আসলে না, বাবাকে বলে দেবে এতে খরচও বেশি, তার থেকে তোমার জন্য যেন একটু ভালো ফল নিয়ে আসে, একটি কলা নিয়ে আসে তোমার জন্য। তুমি যদি একটি কলা খাও তাহলে তোমার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। প্রতিদিন একটি কলা খাবে, সেটা আপনাকে একটু ভালো হতে হবে, তাজা হতে হবে, সেদিকে খেয়াল রাখো। এবং এরকম তাজা কিছু ফল খাও এবং সবজি খাবে বেশি বেশি। মাংসটাকে কিছুটা মানে ছোট ছোট টুকরা খাবে, বেশি না। প্রতিদিন আবার লাল মাংস খাওয়া যাবে না, তাই একদিন মাছ, একদিন শাকসবজি, প্রতিদিনই শাকসবজি থাকবে, ডাল। তারপরে এর সাথে সাথে সপ্তাহে 1 দিন মাংস খাও, সপ্তাহে 2 দিন মাছ খাও, এরকম রেগুলার করে তোমরা খাবে, যাতে করে তোমাদের স্বাস্থ্য ভালো থাকে। সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। ওকে, গুড বাই।